আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে পবিত্র শহর মক্কা কিভাবে তৈরি হয়েছিল? কাবা শরীফ কে বানিয়েছিল? আর কেন কোটি কোটি মানুষ এই শহরের দিকে মুখ করে নামাজ পড়ে? আজকের ভিডিওতে আমরা জানব মক্কা শরীফের সম্পূর্ণ ইতিহাস, হযরত ইব্রাহিম থেকে শুরু করে আধুনিক সৌদি আরব পর্যন্ত। হাজার হাজার বছর আগে মক্কা ছিল একটি নির্জন মরুভূমি। কোনো পানি ছিল না, কোনো মানুষ ছিল না। আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম তার স্ত্রী হাজেরা এবং শিশু ইসমাইলকে এই মরুভূমিতে রেখে যান। পানির খোঁজে হাজেরা সাফা ও মারওয়া পাহাড়ের মধ্যে দৌড়াতে থাকেন। ঠিক তখনই আল্লাহর রহমতে সৃষ্টি হয় জমজম কূপ। কিছু বছর পর হযরত ইব্রাহিম ও তার পুত্র ইসমাইল মিলে কাবা শরীফ নির্মাণ করেন। এটাই পৃথিবীর প্রথম ঘর, যা আল্লাহর ইবাদতের জন্য তৈরি। এরপর থেকেই কাবা হয়ে ওঠে মুসলমানদের কেন্দ্রবিন্দু। আজও বিশ্বের কোটি কোটি মুসলমান এই দিকেই মুখ করে নামাজ পড়ে। কিন্তু এক সময় মানুষ কাবাকে ভুলভাবে ব্যবহার করতে শুরু করে। মূর্তি পূজা শুরু হয় এবং ৩৬০টির বেশি মূর্তি রাখা হয় কাবার ভিতরে। এই সময়েই মক্কায় জন্মগ্রহণ করেন মহান বি হযরত মুহাম্মদ। তিনি মানুষকে এক আল্লাহর দিকে আহ্বান করেন। কিন্তু কুরাইশরা তার বিরোধিতা শুরু করে। নির্যাতনের কারণে নবী মদিনায় হিজরত করেন। এটি ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ৮ হিজরিতে নবী শান্তিপূর্ণভাবে মক্কা বিজয় করেন এবং কাবা থেকে সব মূর্তি সরিয়ে দেন। আজকের মক্কা একটি আধুনিক শহর। প্রতিবছর কোটি কোটি মানুষ হজ ও ওমরাহ পালন করতে এখানে আসে। মক্কা শুধু একটি শহর নয়, এটি মুসলমানদের হৃদয়ের কেন্দ্র। আপনি যদি এমন আরও ইসলামিক ইতিহাস জানতে চান, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।